প্রিন্সিপালের মদতে কলেজে কর্মচারীকে মারধরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। হুগলির গোঘাটের বেঙ্গাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের কর্মচারীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা। কর্মচারী সুদীপ ঘোষ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কলেজে মুখ্যমন্ত্রী সফরের আগে ফিস্টের আয়োজন নিয়ে মতবিরোধ। সুদীপবাবুর দাবি, তিনি অনুষ্ঠানটি অন্য দিনে করার পরামর্শ দেন এবং কলেজের সাইকেল গ্যারেজ সংক্রান্ত টেন্ডার ছাড়াই কাজ হওয়ার অভিযোগ তোলেন। প্রতিবাদ করাতে কলেজ চত্বরে তাকে ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়। তিনি গুরুতর আঘাত পান। অন্যদিকে প্রিন্সিপাল এই অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন, আগামীকাল কলেজে সেমিনার আছে, কোনো মারধরের ঘটনার কথা আমার জানা নেই। অভিযুক্ত জগন্নাথ সিং বলছেন, মারধরের কিছু হয়নি, ঠেলাঠেলি হয়েছে মাত্র। এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের আর এক সদস্য অনুপম ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে এক ব্যক্তি বলেন, উনি বাইরে গেছেন, কিছু জানেন না। এই ঘটনায় প্রশ্ন উঠছে, কলেজ চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম হিংসাত্মক ঘটনা ঘটে, তাহলে শিক্ষার সঠিক পরিবেশ কোথায় দাঁড়িয়ে? সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। ঘটনা ঘটেছিল বলতে, আগামীকাল আমাদের কলেজে একটি পিকনিক হওয়ার কথা ছিল। যেহেতু কালকে কামারপুকুর মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, তাই প্রিন্সিপালকে বলতে গেছিলাম যে স্যার এটি কালকে বাদ দিয়ে আপনি অন্যদিন করুন, ঠিক আছে। আর প্রিন্সিপালের মদতে আমাদের এখন নতুন শিক্ষাকর্মী বন্ধু অনুপম ঘোষ এবং এসএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি আগের জগন্নাথ সিং, ওনারা অনেক অর্থনৈতিক দুর্নীতি কাজ করছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম বলে আজ প্রিন্সিপালের মদতে প্রিন্সিপালের চেম্বারে আমাকে অফিস রুম থেকে মারতে মারতে অনুপম ঘোষ, জগন্নাথ সিং, তৎকালীন এসএফআইয়ের জিএস রামকৃষ্ণ সিং, তারনাথ দলুই সবারই উপস্থিতিতে আমাকে মারধর করা হয়। আমি এখন আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন আছি। তারা কে কলেজের? তারা কলেজের শিক্ষককর্মী, কিছুজন মানে ক্যাজুয়াল কর্মী। কিসের জন্য মারধর করেছে? ওই প্রিন্সিপাল নানা রকম অর্থনৈতিক দুর্নীতি কাজ করছিল সেইটা, আর কালকে আমাদের যে পিকনিক হওয়ার কথা ছিল সেটা আমি বলছিলাম অন্যদিন করার জন্য। কিসে করে মারে? কিসে করে আমাকে আমাদের যে কলেজে যে ঘন্টা দিয়ে হাতুড়ি থাকে, হাতুড়ি দিয়ে আর স্কেল ফেল দিয়ে, ওনারা অনেক 5-6 জন ছিলেন, আমি একা ছিলাম। আমাকে মাঝাতে তিনি শিক্ষাকর্মী গিয়েছিল, তাদেরকেও মারধর করেছিল অল্প। আপনারা কি থানায় অভিযোগ জানাবেন? আমরা হাসপাতাল থেকে সারা পাই, তারপর আপনার নাম? আমার নাম সুদীপ ঘোষ। আপনি কে ওই কলেজে? আমি ওই কলেজের কেমিস্ট্রি ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আর কে জড়িত আছে? ওই তো বললাম, অনুপম ঘোষ, জগন্নাথ সিং। মেন প্রিন্সিপালের মদত হয়েছিল। সাঁতরা বলে কি কেউ একজন ছিল? হ্যাঁ, সৌরভ সাঁতরা ছিল। মদ্যপ অবস্থায় কেউ ছিল নাকি? ওইটা সব গালিগালাজ করছিল, এবারে অনেকটা দূরে ছিল, সেটা বলতে পারবো না। কালকে ফিস্ট নয়, কালকে একটা সেমিনার আছে, ঠিক আছে। সেমিনারে স্পিকাররা আসবেন অনেকে, কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে এবং অন্যান্য কলকাতার অনেক জায়গা থেকে সেটা আসবেন। এটা আগে থেকে প্রোগ্রাম, সেটা ফিস্ট নয়, ফুল বক্তব্য। সেটা সমস্যা আমি জানি না কতদূর কি হয়েছে, তবে এবং মারপিট মানে আমার ঘরে কিন্তু হয়, কোথায় হয়েছে এবং সেগুলো সম্পর্কে আমি বলতে পারছি না। ঘটনাটা কি ঘটেছিল? আমি তো শেষে গেলাম, ওই ঠেলাঠেলি হয়েছে এরকম ধরনের। ও কি ওই আমাদের এমপি সম্বন্ধে কি গালাগালিজ করেছিল, এই ধরনের একটা কি ঘটনা ঘটেছিল, ঠিক আছে। সেই ধরনের ঠেলাঠেলি এখন হয়ে যায় আর কি। কার সাথে? ওই সুদীপের সাথে। সুদীপের সাথে আর কার ঠেলাঠেলি হয়েছে? ওই অনুপমদা প্রথম ছিল, ওই ঠেলাঠেলি হয়েছে। আমরা যে স্যারের কাছে গেলাম, যে ওই হ্যাঁ যাচ্ছি দিয়ে ওইলে কথা হয়েছে, স্যারের সঙ্গে কথা হলো, এই পর্যন্ত। ঠিক আছে।